আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি সারা বিশ্বে নারীত্বের একটি মহান উদযাপন, বিশেষ করে নারীদের কৃতিত্বকে সম্মান করা এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, নারী শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করার অঙ্গীকার। তাই তো প্রতি বছর নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে বিশ্বজুড়ে নারী দিবস উদযাপিত হয়। এই ব্যাপারে পূর্ব বর্ধমানও পিছিয়ে নেই। বর্ধমান শহরের স্বনামধন্য দুটি স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালা ও বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পালিত হল স্মরণীয় নারী দিবস। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে সভাকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব নারীরা পুরুষতান্ত্রিক সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে থেকে 30 জন নারীর হাতে তুলে দেন শংসাপত্র ও স্মারক। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, নারী শক্তির জাগরণ ছাড়া একটা দেশের, একটা জাতির উন্নয়ন সম্ভব নয়। এই কথা বহুযুগ আগে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, কিন্তু তারপরেও লিঙ্গ বৈষম্য সময়ে সময়ে প্রকট হয়ে ওঠে। নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার যতদিন না দেওয়া যাবে ততদিন বাস্তবে দেশের উন্নতি সম্ভব নয়। অপরদিকে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের উন্নতির লক্ষ্যে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও পাঠশালায় পড়ুয়াদের অভিভাবিকাগণকে স্মারক, উত্তরীয় ও পাঠশালার ক্যালেন্ডার দিয়ে সম্মানিত করা হয়। 1977 সালের 8ই মার্চ জাতিসংঘ আজকের এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আজকে আমার পাঠশালা বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের বেশ কিছু নারীকে সম্মানিত করা হলো এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রাবণী কুমার মহাশয়া এবং মাননীয়া রুবি চক্রবর্তী মহাশয়া এবং সেই সঙ্গে আমার পাঠশালার যারা শিশুরা পড়াশোনা করে তাদের কিছু অভিভাবিকা, যাদেরকে আমরা আজকের দিনে সম্মানিত করলাম এবং আমরাও সম্মানিত হলাম। তো আজকের এই দিনটির বিশেষ তাৎপর্য হলো, এই দিনটিতে নারী ক্ষমতায়ন, অধিকার এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জনের উদযাপনের একটি বৈশ্বিক দিন। 1977 সালের 8ই মার্চ এই আন্তর্জাতিক নারী দিবস জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে বিশ্বরূপ পেয়েছিল। আজকের এই বিশেষ দিনে আমরা বেশ কিছু নারীদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত হলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ধমান শহরে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। যে অনুষ্ঠান মঞ্চে আজকে আমরা পেয়েছিলাম বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম কাজ করে চলা মহিলাদেরকে। কেউ আছেন যিনি সারা জীবন ধরে গাছ লাগিয়ে চলেছেন, কেউ পশুপ্রেমে নিবেদিত প্রাণ, কেউ বা সাইকেলে করে বর্তমান সময়ে দইওয়ালা হয়ে বাড়ি বাড়ি দই ফেরি করে সংসারের বোঝা বয়ে চলেছেন, কেউ বা মাটির মূর্তি তৈরি করে সংসারের হাল ধরেছেন। আবার আমরা এমন মানুষও পেয়েছি যারা ক্যান্সারের সাথে লড়াই করে জিতে মিসেস ইন্ডিয়া হয়েছেন এবং তারপর শোনাচ্ছেন তাদের সেই জীবন কাহিনী। এরা প্রত্যেকেই বর্ধমানের মানুষ, আমার আপনার জেলার মানুষ এবং এরা প্রত্যেকেই নারী এবং এরা প্রত্যেকেই সেই নারী শক্তির জয়গান আজকের মঞ্চে গাইলেন। আমরা শুনলাম, প্রত্যেকে সমৃদ্ধ হলাম। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে 30 জন মহিলাকে আজকে আমরা উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে একত্রিত করেছিলাম। তাদের হাতে শংসাপত্র, স্মারক এবং সামান্য কিছু উপহার তুলে দেওয়া হলো, যে উপহারের মধ্যে মূলত ছিল মিশ্র ডাল এবং আমন্ড। কারণ আমরা জানি এই মিশ্র ডাল এবং আমন্ড যদি রোজ একটু করে খাওয়া যায় শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমে, বার্ধক্য প্রতিরোধ হয়, ক্যান্সারের প্রবণতা থামানো যায় এবং সাথে সাথে মহিলাদের বিভিন্ন সমস্যাও থামানো যায়। মেনোপোজাল যে সমস্ত সিমটমস দেখা যায় সেগুলোকেও থামানো যায়। তাই নারী শক্তিকে আরও জাগ্রত করার জন্য, কারণ আমরা জানি স্বামীজি যেমনভাবে বলেছেন যে নারী শক্তির জাগরণ না হলে এই দেশের, এই জাতির কখনো উন্নতি সম্ভব নয়। তা আজকের মঞ্চে আমরা এমন নারীদেরকে পেলাম
যারা রীতিমতো মেরুদণ্ড শক্ত করে দাঁতে দাঁত চিপে সমাজের বুকে লড়াই করে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং সেই লড়াই আমরা ছড়িয়ে দিতে চাইছি গোটা ভারতবর্ষে, যাতে গোটা ভারতবর্ষ জুড়ে এক নারী জাগরণ হয় এবং যার হাত ধরে জেগে ওঠে আমাদের দেশমাতৃকা।